ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমরা কন্ডিশনের সঙ্গে কিভাবে সাম হয় সেটা আমরা দেখব। আমরা এই কোয়ান্টিটিটার টোটাল করব, সেটা আমরা অটো সামে গেলে অটোমেটিক্যালি হয়ে যাবে, কিন্তু আমরা এইভাবে চাইছি না। আমরা চাইছি আমি যদি এখানে কোনো আইটেম লিখি, যদি আমি রাইস লিখি, রাইসের কোয়ান্টিটিটা কত সেটা যেন এখানে চলে আসে। এখানে যদি আমি উইথ লিখি, উইথের কোয়ান্টিটি কত সেটা যেন চলে আসে। সেটা কিভাবে আসবে আমরা সেটা জানবো। আমরা টোটাল কোয়ান্টিটি যদি এখন এখানে বলি আলাদা আলাদা করে বলে দিতে, সেটা বলতে গেলে আমাদের অনেকটা প্রবলেম হবে। তাই এটা আমরা কিভাবে ফর্মুলার মাধ্যমে করব সেটা আমরা দেখব। তার জন্য প্রথমে আমরা এই ঘরে যেহেতু চাই আমাদের উত্তরটা, আমরা এখানে ফর্মুলাটা দেব dsum ব্র্যাকেট আমার ডাটাবেস চাইছে। এখানে ডাটাবেস হচ্ছে আমার টোটাল এই টেবিলটাই ডাটাবেস, কমা দেব। ডাটাবেসের পর ফিল্ড, ফিল্ড অর্থাৎ আমি কোন ফিল্ডটায় চাইছি, মানে কোন ফিল্ডটার অ্যান্সার চাইছি। আমরা এখানে কোয়ান্টিটি ফিল্ডের অ্যান্সার চাইছি, তাই কোয়ান্টিটি দেব। ক্রাইটেরিয়া কি? ক্রাইটেরিয়া অর্থাৎ আমরা কোন কোন কলামের, আমরা এই আইটেম কলামের ক্রাইটেরিয়া চাইছি। আমরা আইটেম কলারের আইটেমস এবং যেখানে আমরা লিখব তার ক্রাইটেরিয়া। এখানে উইথ লিখব, রাইস লিখব, তার জন্য আমরা ক্রাইটেরিয়া আইটেমের নিচের ঘরটা সহ করে এন্টার। দেখুন টোটাল আমার কোয়ান্টিটি 373, এখানে 373 এসেছে, কিন্তু আমার দরকার এটা না। আমার দরকার হচ্ছে যে আমার রাইসের কোয়ান্টিটিটা কত। আমি এখানে রাইস লেখার সঙ্গে সঙ্গে আমার রাইসের কোয়ান্টিটি চলে আসবে 223, কোয়ান্টিটি চলে আসবে 150, মানে 150 তো আমরা খুব সহজেই, যখন প্রচুর ডেটা থাকবে, অর্থাৎ 2000, 3000, 4000 ডেটা থাকবে, সেখান থেকে আমার ফিল্টার করে অটো সাম করা বা অন্যান্য সূত্র দিয়ে অটো সাম করার থেকে আমার এই dsum সূত্র এক্ষেত্রে খুব বেশি প্রযোজ্য। আপনারা চাইলে আরো কিছু অ্যাড করতে পারেন এখানে টেস্ট করার জন্য। যেমন ধরুন আরো কোনো একটা, ধরুন আমরা পটেটোজকে অ্যাড করছি, 3টি পটেটোজ অ্যাড করার পর আমি পটেটোজের নর্মাল পটেটোজ 10 বস্তা 180 টাকা করে দেবো। বেস্ট কোয়ালিটির পটেটো হচ্ছে 15 বস্তা, এটা হচ্ছে 250 টাকা করে। বেস্ট কোয়ালিটির পটেটো ধরুন 11 বস্তা, এটা হচ্ছে 250 টাকা করে। এখন টোটাল পটেটো আমি কত করলাম? 10, 15, 25, 25 আর 10-এ 35, 36। তাহলে আমি এখানে যদি পটেটোজ করি, দেখুন 36 কোয়ান্টিটি অটোমেটিক। আমার এই ক্রাইটেরিয়ার ভিতরে বা এই টেবিলের ভিতরে আপনি যতগুলি দেন, যত আইটেম করুন না কেন, এখানে অটোমেটিক্যালি চলে আসবে। তো আশা করি এই টিপসটি আপনাদের খুব ভালো লেগেছে। আপনাদের হিউজ পরিমাণ টেবিলের কাজ করতে গেলে হিসেবের ক্ষেত্রে, বিশেষ করে বড় বড় কোম্পানির হিসেবের ক্ষেত্রে এগুলি খুবই প্রয়োজন। আপনারা নিজে ট্রাই করবেন। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ।